আমি গরিব হতে পারি, আমি দুনিয়ার চোখে অর্থের ভিখারি হতে পারি, আমার কাছে সসম্পদ হয়তো রাজার মতো নাই, কিন্তু আমার সেই লেনদেন তো রাজা বাদশার সাথে নয়, আমার মৌলার সাথে, আমার মালিকের সাথে, আমার রবের সাথে। আমার যা দরকার রবের কাছে চাই, আমাকে যা দেয় আমার রবে দেয়। দুনিয়াওয়ালার সাথে আমার লেনদেনের কোনো দরকার। মনে রাখবেন, যার ইয়কিন, যার তাওয়াক্কুল যেমন, তার উপহার পুরস্কারও তেমন। আমরা পাই না কেন? আমাদের রবের তো সব আছে, দোষটা হচ্ছে নিজের আমাদের। সেটা কি? আমাদের ইয়কিনে দুর্বলতা আছে, আমাদের বর্ষার উপর দুর্বলতা আছে, আমাদের ধৈর্যের মধ্যে দুর্বলতা আছে, আমাদের সহ্য করার মধ্যে দুর্বলতা আছে। আমরা অপেক্ষা করতে রাজি না, আমরা অপেক্ষা করতে রাজি না, আমরা অস্থির হতে রাজি, আমরা গালাগালি করতে রাজি, বকা করতে রাজি, ঝগড়া করতে রাজি, আমরা শান্তি প্রতিষ্ঠাতে কেউ রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে যারাই আল্লাহর বেশি প্রিয় বান্দা ছিল, আল্লাহ তাদেরকে বেশি বেশি মুসিবত দিয়ে পরীক্ষা করেছেন। কারবালার ময়দান ইমাম হুসাইনের যেই ট্র্যাজেডি, যে কষ্ট, যে পরীক্ষা, যে মুসিবত, তার 1000 ভাগের 1 ভাগ কষ্ট আল্লাহ পাকে এখন আপনাকে আমাকে ফেলে নাই। আইয়ুব নবী শরীরের যে যন্ত্রণাদায়ক কষ্ট, এরকম পরীক্ষায় আল্লাহ আপনাকে আমাকে ফেলে নাই। ইউনুস পয়গম্বরের মাছের পেটে থাকার সেই কঠিন মুহূর্তের যন্ত্রণায় আল্লাহ আপনাকে আমাকে ফেলে নাই। আল্লাহ তাআলা প্রিয় যাদেরকে ভালোবাসেন, কিংবা যাদেরকে ভালোবাসতে চান, যাদেরকে কল্যাণে আনতে চান, যাদেরকে জান্নাত দিতে চান, তাদেরকে আল্লাহ দুনিয়াতে পরীক্ষা মুসিবতে ফেলে। তার কারণ কি? যদি তার গুনাহ থাকে, এই মুসিবত কষ্টের ধৈর্যের কারণে আল্লাহ ওনার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। যখন উনি সেই রকম কষ্টে থাকতে থাকতে গুনাহ মাফ হয়ে যায়, এখন তার গুনাহ মাফ হওয়ার সুযোগ নেই, যেহেতু গুনাহই নাই, তখন আল্লাহ তাআলা